গণবিক্ষোভে রূপ নেওয়া ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। তবে দেশটির জন্য সামনের দিনগুলো সহজ হবে না বলে মনে করছেন সংবাদ সংস্থা এএফপির বিশ্লেষকরা। তারা বলছেন, নতুন যে অন্তর্বর্তী সরকার গঠিত হবে তাকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বৃহস্পতিবার নতুন যে সরকার গঠিত হয়েছে তার নেতৃত্বে রয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ড মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারকে মূলত 5টি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত 3 দিন দেশ সরকার শূন্য ছিল। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের 14 জন শপথ নিয়েছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নতুন এই অন্তর্বর্তী সরকার পরিচালিত হবে বেসামরিক নেতৃত্বে। তবে এই সরকারে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ কতটা থাকবে সেটি এখনও স্পষ্ট নয়। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যানের মতে, আনুষ্ঠানিকভাবে না থাকলেও এই সরকারে সামরিক নেতৃত্বের বড় প্রভাব থাকবে। কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনে 4 শতাধিক মানুষ নিহত হয়েছেন। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর তার ঘনিষ্ঠদের ওপর প্রতিশোধমূলক হামলা হচ্ছে। সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানাচ্ছে মানবাধিকার গোষ্ঠী ও কূটনীতিকরা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের স্মৃতি সিং বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হবে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাক স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের পথ তৈরি করে দেওয়া। একই সঙ্গে নতুন করে যাতে আর কোনো সহিংসতার ঘটনা না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ। এদিকে সাম্প্রতিক অস্থিরতা বাংলাদেশের পোশাক খাতকে বড় একটি নাড়া দিয়েছে। সহিংসতার সময় পোশাক কারখানাগুলো বন্ধ ছিল। দেশে পোশাক কারখানা আছে প্রায় 3,500। দেশে বার্ষিক $5,500 কোটি রপ্তানির মধ্যে প্রায় 85% আসে পোশাক রপ্তানি থেকে। বিশ্বের শীর্ষ খুচরা পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর দ্বিতীয় বৃহত্তম বাজার বাংলাদেশ। সাম্প্রতিক অস্থিরতার মধ্যে মার্কিন প্রতিষ্ঠান হুলা গ্লোবাল জানিয়েছে, কিছু ক্রয়াদেশ বাংলাদেশের বদলে অন্য দেশে দিয়েছে তারা। গত জানুয়ারির যে নির্বাচনে শেখ হাসিনা 5ম মেয়াদে প্রধানমন্ত্রী হন, সে নির্বাচন ছিল বেশিরভাগ মানুষের কাছে অগ্রহণযোগ্য। প্রধান বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করেছিল। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক টমাস কিনের মতে, শিক্ষার্থীদের বিক্ষোভ যে ব্যাপক জনসমর্থন পেয়েছিল তার একটি বড় কারণ ছিল এটি। অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর জন্য দীর্ঘমেয়াদে কাজ শুরু করা প্রয়োজন। সাম্প্রতিক বছরগুলোয় দেশটিতে গণতান্ত্রিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে, যা নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে। অন্যদিকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে সেটি নির্ভর করছে আন্দোলন দমনে ব্যর্থ পুলিশ ও সেনাবাহিনীর উপর। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে পুলিশ প্রধান এবং একজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বিক্ষোভের সময় গ্রেপ্তার ছাত্র জনতা ছাড়াও রাজনৈতিক বন্দীদেরও ছেড়ে দেওয়া হচ্ছে। ক্রাইসিস গ্রুপের টমাস কিন বলেন, সাম্প্রতিক সময় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য তদন্ত ও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার মতো দায়িত্ব নিতে হবে নতুন সরকারকে। আফসারা নাজ, কালবেলা।